ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে কাকদ্বীপের দিকে নজর রাখবো, কারণ কাকদ্বীপে অপহরণের অভিযোগ উঠছে। এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। ওই ব্যবসায়ী মাংস বিক্রি করতেন, অর্থাৎ মাংস ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে কাকদ্বীপে। আর এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, কাকদ্বীপে মাংস ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, আর এই অপহরণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। আটক নয়, গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। এই অপহরণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাওনা টাকা না দেওয়ায় অপহরণের অভিযোগ বলেই এমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে। তাদের গ্রেপ্তার করা হয়েছে রেজাউল গায়েন এবং নূর মোহাম্মদ নামে দুই ব্যক্তি। কাকদ্বীপে মাংস ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মানস প্রধান। মানস, ঠিক কি কারণে এই অপহরণ করা হয়েছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশের তদন্তে কি উঠে আসছে? দেখো, শুধু তো তোমাকে প্রথমে বলে রাখি, এই যে মাংস ব্যবসায়ী রয়েছে, গত পরশু রাতে যে কাকদ্বীপ বাজারের যে সিটি বাজার মেট্রো রয়েছে তার সামনে থেকে ওই অপহরণ করে ওই মাংস ব্যবসায়ীকে দুজন যে অপহরণকারী যে একটা সাদা কালারের গাড়িতে এসে নিয়ে যায়। মূলত জানা যাচ্ছে এই অপহরণের মূল কারণ ওই যে অপহরণকারীরা এই মাংস দোকানির সঙ্গে যে একটি হচ্ছে ব্যবসা করতো, গরু ব্যবসায়ী বিভিন্ন রাজ্যে, সেই যে পাওনা টাকা যে না দেওয়ার জন্য এই মাংস ব্যবসায়ীকে যে অপহরণ করে। তো কাকদ্বীপ থানা পুলিশ ও সুন্দরবন পুলিশ জেলার এসডিপিও সহ সুন্দরবন পুলিশ জেলার একাধিক পুলিশ দিয়ে ধলাহাট ও বিভিন্ন থানার যৌথ উদ্যোগে গত পরশু রাতে 6 ঘন্টার মধ্যে মগরাহাট এলাকা থেকে ওই মাংস ব্যবসায়ীকে উদ্ধার করে। এর পাশাপাশি দুই যে অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল ওই দুই অভিযুক্তকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে যে কাকদ্বীপ থানা পুলিশ। মূলত এই অপহরণকারীরা, বলে রাখি, 56 লক্ষ টাকা যে মানে ওই অপহরণ মাংস দোকানিকে মানে আটক করার পরেই হচ্ছে তার পরিবারকে ডিমান্ড করে 56 লক্ষ টাকা দিতে হবে পরের দিন সকালে মগরাহাটে গিয়ে, না হলে হচ্ছে তাকে প্রাণ নাশ করার হুমকিও দেয়, এমনটি জানায় হচ্ছে পুলিশের সূত্রে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ মানস, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মানস প্রধান। আপনাদের জানিয়ে রাখি, মাংস ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে এবং তার জন্য গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। রেজাউল গায়েন এবং নূর মোহাম্মদ নামে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাকদ্বীপ মহকুমা আদালতেও পেশ করা হয়েছে। কাকদ্বীপের মাংস ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে এই দুজনকে গ্রেপ্তার, তদন্ত করছে কাকদ্বীপ থানার পুলিশ।